হাজারো ব্যস্ততার ভিতর যে রবের দরবারে সিজদা দিবে নামাজের, রব্বুল আলামিন হাসরের ময়দানে হাজার কঠিন পরিস্থিতির মধ্যেও তাকে সেখান থেকে টেনে কঠিন রোদের নিচ থেকে সরিয়ে আর সের জায়গায় ছায়ায় বসিয়ে দিবেন। শুধু নামাজ শুধু পরকালীন মুক্তি নয়, মনে রাখবেন নামাজ দুনিয়ার হাজার উপকার নামাজের মধ্যে আছে। শারীরিক উপকার নামাজে আছে। নামাজ পড়লে রিজিকে বরকত হয়, নামাজ পড়লে নিয়ামত বাড়ে, নামাজ পড়লে ইজ্জত বাড়ে, নামাজ পড়লে শারীরিক সুস্থতা বাড়ে, নামাজ পড়লে মনোযোগ ভালো হয়, নামাজ পড়লে জবান পবিত্র হয়। নামাজ যদি মন থেকে পড়তে পারি, আল্লাহ দয়া করলে একদিন এই নামাজও আমাদের জন্য রহমতের ছায়ায় থাকার, বসবাস করার জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমতের নৈকট্য হাসিল করার আমাদের সবাইকে তৌফিক দান করুক। একজন হার্টের ডাক্তার, বিশ্বব্যাপী যার গ্রহণযোগ্যতা, উনি বলে মুসলমানদের নামাজের রুকুতে এবং সিজদাতে এমন পজিশন সৃষ্টিকর্তা দান করেছেন, কোন মুসলমান যদি ডেইলি 5 বার পারফেক্টলি ভাবে রুকু এবং সিজদা করে, তার শরীরের মধ্যে, জয়েন্টের মধ্যে যে পেইনগুলো আছে, ধীরে ধীরে সে পেইনগুলো কমতে থাকবে, হাড্ডির মধ্যে ক্যালসিয়াম বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। উনি ওনার গবেষণাকে সামনে রেখে বলছেন, মুসলমানরা যদি ঠিক মতো 5 টাইমে 5 বার অজু বানায়, 5 টাইমে যদি 5 বার ভালোভাবে অজু বানায় যদি তারা নামাজ পড়ে, এই অজুর মাধ্যমে তাদের শরীরে যে চেহারায় পানি যাওয়া, হাতে পানি যাওয়া, মুখে কুলি করা, নাকে পানি দেওয়া, এই সমস্ত প্রত্যেকটা কার্যক্রমের সাথে মানবের শরীরের সুস্থতার সাথে বড় একটা গভীর সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। বলছেন যে মুসলমানরা যখন সিজদায় যায়, একটু খেয়াল করব, মাথা নিচু, মাথার থেকে হার্ট একটু উঁচু, হার্ট থেকে কোমর আর একটু উঁচু, কোমর, পিঠ, মাথা, আর একটু জোরে। যারা মেডিটেশন করে তারা এই পজিশনটা ভালো জানে, যারা মেডিটেশনের জ্ঞান রাখে তারা এই পজিশনটা ভালো জানে। পাটা এমন করে যখন তোনারা সিজদার মতো পজিশনে যায়, বিজ্ঞানীরা গবেষণা করে দেখে, হার্ট যখন উপরের দিকে চলে যায়, ব্রেন যখন নিচের দিকে চলে যায়, তখন হার্ট থেকে রক্ত সঞ্চালন ব্রেনের মধ্যে এমন ভাবে হয় যেটা ব্রেনের জন্য সবচাইতে বড় উপকারী। সেজন্য দেখা যায় টেনশনে 1000 ওষুধ খেলেও কাজ হয় না, কিন্তু বান্দা যখন রবের দরবারে সিজদায় চলে যায়, টেনশন কমতে থাকে। সুবহানাল্লাহ। টেনশন হালকা হতে থাকে। এমনও তো অনেক সৌভাগ্যবান প্রেমিক বান্দারা আছেন যারা সিজদায় গেলে সিজদা থেকে আর মাথা তুলতে চায় না। রবের কাছে এমন অনেক বান্দা আছে, ফরিয়াদ করে, আল্লাহ গো, মরণ তো একদিন আছে, কোনো না কোনো অবস্থায় তো মরণ হবে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমার মৃত্যুটা এমন অবস্থায় দিও, আমার কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে, আমার জানটা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনও আসে, জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? নামাজের মধ্যে উপকার, রুকুর মধ্যে উপকার, সিজদার মধ্যে উপকার। তবে উপকার পাওয়ার জন্য কিছু সিস্টেম মানতে হবে, কি হবে না? 5G গতিতে নামাজ পড়া যাবে না। আমরা যখনই রুকু করব, সিজদা করব, তাসবিহ তাড়াতাড়ি পড়ব, আদব দিয়ে, ভদ্রতা দিয়ে, প্রেম দিয়ে পড়ব। প্রত্যেকটা তাসবিহর মাঝখানে একটু গ্যাপ রাখবো। তাহলে যত গ্যাপ যাবে আমাদের তাসবিহটা পড়া হবে আদবের সাথে। এদিকে আপনার আমার এই কোমর বাঁকা হওয়ার কারণে, কোমরটা কিভাবে বাঁকা করতে হবে একটু শুনুন। মাথা এবং পিঠ এমন ভাবে বাঁকা করতে হবে, উপরে যদি একটা গ্লাস রাখে, গ্লাস পড়া যাবে, তাহলে আপনার রুকু পারফেক্ট। সুবহানাল্লাহ বলি হলে আমাকে একটু আওয়াজ দিবেন। অনেক সময় রুকু করতে গেলে এই জায়গায় একটা টান, ব্যথা, ভালো করে রুকু করতে গেলে এখানে একটা ব্যথা, এই ব্যথা থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় হাঁটুটাকে একটু এরকম করে ফেলে যাতে ব্যথাটা না লাগে। এই ব্যথাটাই নিয়ামত। সুবহানাল্লাহ।
এই ব্যথাটা কি? আপনি যখন হাঁটুর ব্যথাটা অনুভব করবেন বুঝতে পারবেন আপনার কোমরটা মোটামুটি সোজা হয়েছে। শুধু মাথার কোমরটা যতটুকু পারেন একটু সোজা রাখার চেষ্টা করবেন। যখন দাঁড়াতে কষ্ট হবে, হাঁটুতে কষ্ট হবে, কোমরে ব্যথা হবে, মনে করবেন ওষুধের কাজ শুরু হয়ে গিয়েছে। সুবহান। নামাজের মধ্যে কি শুধু পরকালের সওয়াব নাকি দুনিয়ার কল্যাণও আছে? আমাদের ইসলামে আল্লাহ এমন ভাবে সাজাই দিয়েছেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহান। মনে রাখবেন ভাইয়েরা, আমাদের দ্বারা যদি কারো উপকার করা সম্ভব না হয়, আমাদের জীবনটা যেন কারো ক্ষতির কারণ না হয়। অন্যের মুখে হাসি ফুটাইতে যদি আপনি আমি ব্যর্থ হই, কারো চেহারায় কারো চোখে যেন আপনার আমার জীবনটা অন্যায়ভাবে চোখের পানির কারণ না হয়। মনে রাখবেন রব্বুল আলামিন নিজের হক মাফ করতে রাজি, কিন্তু রব কখনো বান্দার হক মাফ করে না। বান্দা যতক্ষণ মাফ না করবে রব্বুল আলামিনও কখনো তাকে মাফ করবে না। অনেক জান্নাতে যাওয়ার মতো ইবাদতে যোগ্য ব্যক্তিও হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে জিহ্বার কারণে, হাতের কারণে। তাই তো নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও আমার ইমানদার ভাইয়েরা, একটু চেষ্টা করলে কঠিনটাও সম্ভব। কারণ বান্দা যখন চেষ্টা করে নিজেকে পরিবর্তন করার জন্য, তখন সেই বান্দার জীবন চলাকে সহজ করে দেন স্বয়ং রব্বুল আলামিন নিজেই। সুবহান।